হুঁকোমুকো হ্যাংলা, কুমড়ো পটাশ, কাঠবুড়ো, কিম্ভূত, কাতুকুতু বুড়ো, খুঁড়োর কল, রামগরুড়ের ছানা, প্যাঁচা আর প্যাঁচানি, আরও কত কি। এই সব চরিত্রের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি খুব কমই আছেন। এদের সাক্ষাৎ পাওয়া যায় আবোল তাবোলে। যার স্রষ্টা হলেন সুকুমার রায়, যার জন্ম হয়েছিল 1887 খ্রিস্টাব্দে 30 অক্টোবর। সুকুমার রায়ের প্রথম এবং একমাত্র ননসেন্স ছড়ার বই আবোল তাবোল, যা শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার। প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় তিনি ননসেন্স ক্লাব নামে একটি সংঘ গড়ে তুলেছিলেন। এর মুখপাত্র ছিল 32.5 ভাজা নামের একটি পত্রিকা। সেখানেই তার আবোল তাবোল ছড়ার চর্চা শুরু। সুকুমার রায়ের প্রধান অবদান শিশু কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম। কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ কৌতুকরস সঞ্চার করতে পারতেন। তার কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজ চেতনাও প্রতিফলিত হয়েছে। আবোল তাবোল 1923 সালে ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয়। আবোল তাবোল প্রকাশনার 100 বছর পূর্তিতে সৃজকের নিবেদন নৃত্যালেখ্য অসম্ভবের ছন্দেতে। আয়রে ভোলা খেয়ালে খোলা সবল দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল, আয়রে পাগল আবোল তাবোল মত মাদল বাজিয়ে আয়। আয়রে ভোলা খেয়ালে খোলা সবল দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবোল তাবোল, আয়রে পাগল আবোল তাবোল মত মাদল বাজিয়ে আয়। আয়রে
রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয়। আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয়। আয় রে আয় রে। আয় খ্যাপা মনে খুঁচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন। আয় খ্যাপা মন খুঁচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কবি চালবে ঠিক বেতাল মাতবি মাতার রঙেতে। আয় রে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আজ কবি চালবে ঠিক বেতাল মাতবি মাতার রঙেতে। আয় রে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয়। আয় রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয়। আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয়। আয় রে আয় রে আয় রে। অসম্ভবের ছন্দে সুকুমার রায়ের আবোল তাবোল শিশু থেকে বৃদ্ধ সকলেরই সুখপাঠ্য। ছড়ার ছন্দ ব্যবহার করে অসম্ভব উদ্ভট কিম্ভূত শব্দ ছবি এঁকে কবি উপহার দিয়েছেন। মন ভালো করা একাধিক অমর সৃষ্টি। ছড়ায় উদ্ভট ও আপাত অর্থহীনতার মধ্য দিয়ে রস সৃষ্টির কৃতিত্বে সুকুমার রায়ের জুড়ি নেই। এক যে রাজা। থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল। মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা। ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে। ছাদ কোথায়? টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি। মালি নয় তো মেহেরালি। মনের সাধে গাইছে বেহাগ। বেহাগ তো নয় বসন্ত রাগ। থও না বাপু ঘেঁচা ঘেঁচি। আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে। ধরল সে তার ঝুঁটির গোড়া। কোথায় ঝুঁটি? টাক যে ভরা। হোক না টেকো, তোর তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি ধরবো ঠেসে টুটির পরে। পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা। এখন বাপু পালাও কোথা? এই দেখো পেন্সিল নোটবুকে হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যে চটপট লিখে তাই। ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি কি খায়। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চট চট। কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে।
কান করে কটকট, ঘোড়া করে টনটন, ওরে রামা ছুটে যায় নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোড়ে লেগে গেছে খটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। এই দেখো পেন্সিল নোটবুকে হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোকে। তেজপাতা তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্দুভি, তাকে বলে অরণি, বলবে কি বলবে কি তোমরা তো নোট বই পড়নি। ওই আমাদের পাগলা জগাই নিত্যে হেথায় আসে, আপন মনে গুনগুনিয়ে মুচকি হাসি হাসে। চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে, তড়াক করে লাফ দিয়ে যায় ডাইনে থেকে বামে। ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা, এই ও বলে খ্যাপার মতো শূন্যে মারে খোঁচা। চেঁচিয়ে বলে, ফাঁদ পেতেছ? জগাই কি তাই পড়ে? 60 জার্মান, জগাই একা, তবুও জগাই লড়ে। উৎসাহেতে গরম হয়ে তিরিং বিরিং নাচে, কখনো যায় সামনে তেড়ে, কখনো যায় পাছে। এসব গল্প ও ছড়াকে সুকুমার রায়ের ননসেন্স বলা হয় এজন্য যে এতে ব্যাকরণের কোনো ধার ধরা হতো না। ছেলে মেয়ে মানুষ করানোর চেয়ে সুকুমার রায় পছন্দ করতেন তাদের আনন্দ দিতে। একটি ছড়ায় তো তিনি এক জন্তুর ধরে আর এক জন্তুর মাথা বসিয়ে দিয়েছিলেন। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস চারু, কেমনে তা জানি না। বক্কহে কচ্ছপে বাহবাকে ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়া মুখ গিরগিটি, মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানে কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঠং ধরি সেও চাই উড়িতে। গরু বলে, আমারেও ধরিল কি ও রোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে। হাতিমির দশা দেখো, তিমি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের শিং নেই, এই তার কষ্ট, হরিণের সাথে মিলে শিং হলো স্পষ্ট। সেই সুকুমার রায় যিনি কেবল লেখার জন্যই লেখেননি, ছড়া গল্প নাটক যাই লিখেছেন তাতেই প্রচ্ছন্নভাবে থেকে গেছে ঔপনিবেশিক ভারতবর্ষের বাংলার শিশুদের ভাষা শেখানোর সযত্ন প্রয়াস। উদ্ভট রসের কারিগর সুকুমার রায় হাসির মোড়কে জীবনের সার সত্য, সমাজের নানা দিক তুলে ধরাই তাঁর লেখার সম্পদ। সত্যি কথা এমন সত্যি করে বলতে পারেন কজন?
সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান শুনি ঝরে দোলায়ান। পেঁচাকাই পেঁচানি ভাষা তোরে চেঁচানি, পেঁচাকাই পেঁচানি ভাষা তোরে চেঁচানি, শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন, নাচে 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 মোর প্রাণ মন, নাচে 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 মোর প্রাণ মন, নাচে নাচে নাচে। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি ধপ, লাফ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। গুড় 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে মান চিড়িয়া নামা চট। ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাচ করে তোর পাজর ঘেসে, লাগলো কি বান ছটকে এসে ফট। সহজ কথা সহজ করে বলতে পারাই এ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সুকুমার রায় সেই কঠিন কাজটাই করে ফেলেছিলেন। ছন্দের মিলে কেবল পর পর শব্দ বসিয়ে অন্তঃসার শূন্য লেখার জন্ম আদৌ দেননি তিনি, বরং শাসক গোষ্ঠী স্বেচ্ছাচারিতা, কলের পুতুলে পরিণত হওয়া স্তাবক, চাটুকারের অহেতুক স্তুতিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁর লেখায়। অথচ সে ভাষা একেবারে সাদামাটা, আটপৌরে নিরীহ। সমাজের অসঙ্গতিকে তিনি কটাক্ষ করেছেন সুনিপুণ দক্ষতায়, যেমন ২১শে আইন কবিতার মধ্যে কিভাবে স্বৈরাচারকে ব্যঙ্গ করেছেন সুকুমার রায়। আপন দেশে আইন কানুনে সর্বনিশে সর্বনিশে, কেউ যেতে চাই পিছলে পড়ে, কেউ যেতে চাই পিছলে পড়ে, তাই এসে পাকতে ধারি, কাজের কাছে হয় বিচার ২১ টাকা দণ্ড তার, কাজের কাছে হয় বিচার ২১ টাকা দণ্ড তার, কাজের কাছে হয় বিচার ২১ টাকা দণ্ড তার, কাজের কাছে হয় বিচার ২১ টাকা দণ্ড তার। শিক্ষা করে আপন দেশে আইন কানুন সর্বনিশে সর্বনিশে, শিক্ষা করে আপন দেশে। সন্ধি ছাটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, সন্ধি ছাটার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দম দমাদম, হাঁচলে পরে বিন টিকিটে দম দমাদম লাগাই পিঠে, কোটালে সে নুসি ছাড়ে ২১ দফা হাঁচি মারে, কোটালে সে নুসি ছাড়ে ২১ দফা হাঁচি মারে। শিক্ষা করে আপন দেশে আইন কানুন সর্বনিশে সর্বনিশে, শিক্ষা করে আপন দেশে। কারুর যদি ডাঁটতে নারী ৪ টাকা মাসুল ধরে, কারুর যদি ডাঁটতে নারী ৪ টাকা মাসুল ধরে, কারুর যদি গোফ কটাই ১০০ আনা ১০০ চাই, কারুর যদি গোফ কটাই ১০০ আনা ১০০ চাই, খুঁজিয়ে পিঠে গুঁজিয়ে খাট ছিলাম ঠোকায় ২১ পার, খুঁজিয়ে পিঠে গুঁজিয়ে খাট ছিলাম ঠোকায় ২১ পার। চুলতে গিয়ে কে যদি চাই এদিক ওদিক
টাইমে পাই, চলতে গিয়ে কে যদি চাই এটি কোটি টাইমে পাই। রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই, একুশাটা জল গেলাই, দুপুর রোদে ঘামিয়ে তাই, একুশাটা জল গেলাই। শিব ঠাকুরে আপন দেশে, আইন কানুনে সর্বনেশে, সর্বনেশে। শিব ঠাকুরে আপন দেশে, যেসব লোকে পড়তো লেখে, তাদের ধরে খাঁচায় রেখে, যেসব লোকে পড়তো লেখে, তাদের ধরে খাঁচায় রেখে। কানের কাছে নানান সুরে, নামটা শোনায় এক সুরে, কানের কাছে নানান সুরে, নামটা শোনায় এক সুরে। সামনে রেখে মোদের খাতা, হিসেব কষায় কোষ পাতা, সামনে রেখে মোদের খাতা, হিসেব কষায় কোষ পাতা। হঠাৎ ছিথায় রাত দুপুরে, নাক ডাকালে ঘুমিয়ে ঘোরে, অমনি তেরে মাথায় খসে, গোবর গলে বেলের কষে। 21টি পাক ঘুরে তাকে, 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। শিব ঠাকুরে আপন দেশে, আইন কানুন সর্বনেশে, সর্বনেশে। শিব ঠাকুরে আপন দেশে, আইন কানুন সর্বনেশে, 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 সর্বনেশে। আবোল তাবোল ছড়াগুলোর অন্তর্নিহিত অর্থগুলো সন্ধান করতে গিয়ে কতগুলি বিভাগে ভাগ করতে পারা যায়। সামাজিক, রাজনৈতিক, প্রথম বিশ্বযুদ্ধ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং অন্যান্য। সব ছড়াকেই যে এই বিভাগগুলির অন্তর্ভুক্ত করা যায় এমন কথা বলা যায় না। এমন অনেক ছড়াই আছে যা শুধুমাত্র হাসির উদ্রেকের জন্যই, শুধুই আনন্দদায়ক। হয়তো এদের মধ্যেও কোনো অর্থ লুকিয়ে আছে। এর অন্তর্ভুক্ত ছড়ার মধ্যে বৈচিত্র্য ও বিভিন্নতা এত বেশি যে কোনো এক প্রকার শ্রেণীতে এদের বাঁধা যায় না। শুধুমাত্র হাস্যরসের আধার হলে আবোল তাবোল নিয়ে ব্যাখ্যার স্বরূপ লঘু হতো, কিন্তু ছড়াগুলোর মধ্যে যে রসদ লুকিয়ে আছে তা সন্ধান না করতে পারলে এর পাঠ অসম্পূর্ণ থেকে যায়। আপাত অর্থের আড়ালে সুকুমার রায় যত্নে বপন করেছেন একাধিক গভীর বিষয় নিয়ে নানান কথা। গুরুদি ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনতে পারি হাসবো না 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 না। রাম গুরুদি ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনতে পারি হাসবো না 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 না। সদাই মরি তাসি, এই পুচিকে হাসি, এক চোখে তাই মিশমিটি তাকায় আসি পাশে। ঘুমনি তার চোখে আপনি বকে বকে, ঘুমনি তার চোখে আপনি বকে বকে। আপনারই কয় হাসিস যদি মারবো কিন্তু তোকে। যাই না বোনের কাছে কিংবা কাছে কাছে, যাই না বোনের কাছে কিংবা কাছে কাছে। দক্ষিণ হাওয়া সুরসুরুতে হাসি ফালি পাছে। রাম গুরুদি ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনতে পারি হাসবো না 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 না। সুয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে, সুয়াস্তি নেই মনে মেঘের কোণে কোণে। হাসির বাষ্প উঠছে থেকে কান
ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে, জোনাক জালে আলোর তালে হাসি ঠারে ঠারে, রাম গরুরে ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে পালি হাসবো না 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 না। হাসতে হাসতে যারা হচ্ছে কে বৈশারা, হাসতে হাসতে যারা হচ্ছে কে বৈশারা, রাম গরুরে লাগছে ব্যথা বুঝছে না কে তারা, রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, রাম গরুরের বাসা ধমক দিয়ে ঠাসা, হাসির হাওয়া বন্ধ সেটাই নিষেধ সেটাই হাসা, রাম গরুরে ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলি পালি হাসবো না 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 না। কুমড়ো পটাশে যে উদ্ভট কুমড়ো পটাশকে কবি এঁকেছেন, বেশিরভাগ সমালোচক মনে করেন সেই ছবি আসলে 1916 সালের ভারতে ভাইসরয় হয়ে আসা লর্ড চেলসফোর্ডের। তার কর্মকাণ্ডকে ব্যঙ্গ করেই ছড়াটি রচনা হয়। কবি শেষে ভাইসরয়ের ক্ষমতাকেও তাচ্ছিল্য না করার জন্য মজা করে সাবধান বাণীও দেন। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা, দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে। যদি কুমড়ো পটাশ নাচে খবরদার এসো না কেউ আস্থা বলের কাছে, চাইবে না কো ডাইনে বায়ে চাইবে না কো পাশে, চার পাতুলে থাকবে ঝুলে হট্টমূলার কাছে। যদি কুমড়ো পটাশ নাচে, যদি কুমড়ো পটাশ কাঁদে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে, উপর হয়ে মাথায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ নাচে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে, ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে, তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যদি কুমড়ো পটাশ ছোটে, যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তর গড়িয়ে জানলা বেয়ে ওঠে, পুকুর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে, ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলা এতে গামলা চড়ে থাকে, ছিটকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত জামা ঘষতে থাকে নাকে, ঘষতে থাকে নাকে, ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা বলছে যারা বেলা, কুমড়ো পটাশ জানতে পেরে বুঝবে তখন তেরা, দেখবে তখন কোন কথাটি কেমন করে বলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে, আগেই রাখি বলে, আগেই রাখি বলে। জলের প্রাণী অবাক মানি, গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস, পড়ছে দেদার ঝুপঝাপ,
শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষী, সবাই হাঁকে আর না দাদা, গানটা থামাও লক্ষ্মী। গান জুড়েছেন গ্রীষ্মকালে ভীষ্মলোচন শর্মা, গান জুড়েছেন গ্রীষ্মকালে। আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা, গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারিদিকে ঘুরছে মাথা ভন ভন। করছে কত জখম হয়ে, করছে কত ছটফট, বলছে হেকে প্রাণটা গেল গানটা থামাও ঝটপট। বাঁধন ছেড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃক্পাত। চার পাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙ্গুল খারা পাগলে পারা বলছে রে গে দূর ছাই। জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ, গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ। শূন্য মাঝে ঘূর্ণা লেগে ডিগবাজি খায় পক্ষী, সবাই হাঁকে সবাই হাঁকে আর না দাদা গানটা থামা লক্ষ্মী। গানের দাপে আকাশে কাঁপে, দালানে ফাটে বিলকুল, ভীষ্মলোচন গাইছে ভীষণ খোশ মেজাজে দিল ফুল। এক যে ছিল পাগলা ছাগল, এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটাই ওস্তাদ, গানের তালে শিং বাগিয়ে মারলো গুঁতো পশ্চাৎ। আর কোথা যায় আর কোথা যায় একটি কথায় গানের মাথায় ডান্ডা, বাপরে বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা, একেবারে ঠান্ডা, একেবারে ঠান্ডা। সময়োত্তীর্ণ। আবোল তাবোল সম্পর্কে শব্দটা খুব সার্থক আর সচেতনভাবেই ব্যবহার করেছিলেন কবি জীবনানন্দ দাশ। কারণ আবোল তাবোল সেই আশ্চর্য দ্বীপের মতো, একই পথে বারবার হাঁটার পরেও যেখানে নতুন কিছু আবিষ্কারের সুযোগ থেকে যায় প্রতি মুহূর্তে। শতবর্ষ ছুঁয়ে ফেলা এই বইটা তাহলে আমরা কিভাবে পড়ব? সেই গাইডলাইনটা বইয়ের ভূমিকায় দিয়ে গেছেন সুকুমার রায়। আবোল তাবোলকে তাই বারবারই ফিরে ফিরে নতুন করে পড়তে হয়। বাবুরাম সাপুরের দুধ ভাত খাওয়া, নির্বিষ নিরুৎপাত অহিংস সাপেরা, রাজনীতির প্রেক্ষাপটে সুকুমার রায়ের এই চিরকালীন প্রতিবেদন সবসময় নতুন করে আলোড়িত হয়।
বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে। যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না কাউকে তো কাটে না, ছোটে নাকি হাঁটে না কাউকে তো কাটে না। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে। পদে না কো ফুস ফাস মাদে না কো ঢুস ঢাস, পদে না কো ফুস ফাস মাদে না কো ঢুস ঢাস। নেই কোনো দুধ পাত খায় শুধু দুধ ভাত, নেই কোনো দুধ পাত খায় শুধু দুধ ভাত। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ দেখে যা। বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, করে দিই ঠান্ডা, করে দিই ঠান্ডা। এমনই দেশকালে সীমা ছাড়ানো স্ববয়সী পাঠকের জন্যই লিখেছেন সুকুমার রায়। তিনি বলতে পারেন রবীন্দ্রনাথের মতো অহংকার নিয়েই, ছেলে এবং বুড়ো সবারই সমবয়সী তিনি, এজন্যই সুকুমার রায় আধুনিক এখনও। আবুল তাবুল ছেপে বের হওয়ার 9 দিন আগে সুকুমার রায় এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, কালাজ্বরে আক্রান্ত হয়ে মাত্র 36 বছর বয়সে। এত কম সময়েও সুকুমার রায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। আরও অনেক দিন সাহিত্য চর্চার সুযোগ পেলে যে বাংলা সাহিত্যকে আরও কত কিছু তিনি দিতে পারতেন সেটা বলাই বাহুল্য। তার মৃত্যুর মাত্র 9 দিন পরেই প্রকাশিত হয়েছিল আবোল তাবোল। বইয়ের ডামি কপিটা দেখে যেতে পেরেছিলেন, ভূমিকা লেখার সুযোগটাও তাই পেয়েছিলেন। তবে সেটাকে ভূমিকা না বলে বিধিসম্মত সতর্কীকরণও বলা যায়। সুকুমার রায় লিখেছেন, যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহাই খেয়াল রসের বই। সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না, এ পুস্তক তাহাদের জন্য নহে। বাংলা সাহিত্যের দুর্ভাগ্য যে তার মতো প্রতিভাবান কবিকে এত কম সময় চলে যেতে হয়েছিল।
তার লেখনী থেকেই নিঃসৃত হয়েছে যে তার মৃত্যু নেই। দেহ নহে মোর চিরনিবাস, দেহের বিনাশে নাহি বিনাশ। তার লেখনীর এই বিশ্বাসকে সঙ্গে করেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই প্রাণোচ্ছল, কর্মচঞ্চল, আনন্দময় মানুষটি তার রেখে যাওয়া সাহিত্য কীর্তির মধ্য দিয়ে চিরভাস্বর হয়ে আমাদের মধ্যে বিরাজ করবেন। মেঘমুলুকের ঝাপসা রাতে, রামধনুকের ছায়াতে, তাল বেতালে খেয়াল সুরে কান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশ কুসুম আপনি ফোটে। রঙিয়ে আকাশ রঙিয়ে মন, চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যা মোর চিত্তে লাগে। নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে। রাম খটাখট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার ব্যাচ। আলোয় ঢাকা অন্ধকার, ঘন্টা বাজে গন্ধে তার। গোপন প্রাণীর স্বপন দূত, মঞ্চে নাচের পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাংদোলা। মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ। আদিম কালের